সফলতা এবং আপনারা খুব ভালো একটা কাজ দিয়ে আপনাদের চেষ্টা করছেন এবং এটা পরবর্তীতে যে কমিটি থাকবে তাদের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে থাকবে। তো আপনাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিজয় মাস ডিসেম্বর শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে সকল বীর মুক্তিযোদ্ধা এবং ৩০ লাখ শহীদদের যারা আমাদের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের কথা স্মরণ করছি। সেই সাথে ২ লাখ নির্যাতিত মা বোনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জুলাই আগস্ট আন্দোলনের সকল শহীদকে স্মরণ করছি, যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে আজ আমরা দাঁড়িয়ে রয়েছে, যেখানে ১৯৭১ সালের বিজয়ের সাথে আমাদের সামনে রয়েছে জুলাই আগস্ট ২০২৪ সময়ের যুগান্তকারী মুহূর্তগুলো। এটি বাংলাদেশের অস্তিত্বে এক নতুন মাত্রা যোগ করেছে। এই অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজের রাজনৈতিক এবং দেশপ্রেমের চেতনা পূর্ণাঙ্গরূপে প্রকাশিত এবং বিকশিত হয়েছে। আমি গর্বের সাথে বলতে চাই যে ২৪ জুলাই আগস্ট অভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তনের জন্য ছিল না, এটা ছিল আমাদের জাতীয় চেতনা পুনর্জাগরণের এক গৌরবদীপ্ত মুহূর্ত। দুর্নীতি, স্বজনপ্রীতি, অবিচার এসব কিছুর বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিরোধ। ৭১ আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা ছিল এর মূল লক্ষ্য। আমাদের তরুণ প্রজন্মের অসামান্য সাহস আর দৃঢ়তা এবং সেই সাথে আপামর জনতার অকুণ্ঠ সমর্থনে সংগঠিত এই ঐতিহাসিক অভ্যুত্থান আমাদের ন্যায় বিচার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার পথ তৈরি করে দিয়েছে। এটি বাস্তবায়নের পবিত্র দায়িত্ব এখন আমাদের সবার। তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার দেশকে স্থিতিশীল ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করেছে। ন্যায় বিচার, মানবাধিকার ও ঐক্যের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণের পথ সুগম করতে সরকার কাজ করছে। সুপ্রিয় সুধী, বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্ব ও নতুন আঙ্গিকে দেশ গড়ার অঙ্গীকারের প্রেক্ষাপটে কূটনীতিক মহল এবং গণমাধ্যমের মধ্যে আরো নিবিড় সহযোগিতা এখন সময়ের দাবি। আমরা দেখেছিলাম গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের নির্ভীক প্রচারণা ও বস্তুনিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে জুলাই আগস্ট ২০২৪ প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের খবর জনগণের কাছে পৌঁছে গিয়েছিল। গণমাধ্যমের এই প্রচেষ্টার মাধ্যমে জনগণের ব্যাপক সমর্থন ও অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়েছিল। গণমাধ্যম সবসময় সরকারের উদ্যোগ ও কূটনৈতিক কার্যক্রমকে জনগণের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে কূটনীতির জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করার কাজ তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন। এই সকল প্রচেষ্টা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের উদ্যোগ সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। ডিক্যাবের অন্তর্দৃষ্টিপূর্ণ এবং সময়োপযোগী প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি বিস্তৃত করতে এবং বিভিন্ন বিষয়কে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রেও ডিক্যাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রকৃতপক্ষে আপনাদের অনেক রিপোর্টের ভিত্তিতেও আমরা নিজের অনেক কার্যক্রম গ্রহণ করেছি এবং আজকে আমাদের একজন পুরস্কার বিজয়ী যে ঘটনা উল্লেখ করেছেন তার প্রেক্ষিতে আমরা নতুন কিছু কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি, সেটা আপনারা যথাসময়ে জানবেন। আমি ডিক্যাবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা যে পেশায় নিয়োজিত আছেন সেই পেশা অত্যন্ত কঠিন একটি পেশা, সেটাতে যেমন পেশাগত দক্ষতার প্রয়োজন তেমনি ভাবে তার সাথে আরো অনেকগুলো গুণাগুলি প্রয়োজন। সেই গুণাগুলি আপনাদের সকলের মধ্যে আছে বলে আজকে আপনারা আমাদের যারা কূটনীতিক পেশা আছে তাদের আমি সহযোদ্ধা শব্দটায় সহযাত্রী শব্দটা ব্যবহার করতে চাই। এবং ডিক্যাব যে একটু দেরিতে হলো যে আপনাদের এই যে কাজ, পেশাগত দক্ষতা এবং পেশাগত অর্জন তাকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে, আমি সেই জন্য ডিক্যাবকে সাধুবাদ জানাই এবং আমার বিশ্বাস সামনে যে ডিক্যাবের কমিটি দায়িত্ব নেবে তারা এই যে নতুন সংস্কৃতির সূচনা ঘটলো সেটা অব্যাহত রাখবেন। আমি আজকের এই অনুষ্ঠানে প্রথম ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ পুরস্কার প্রাপ্তদের আন্তরিক ধন্যবাদ জানাই আবারও
কূটনৈতিক সাংবাদিকতায় আপনাদের নিষ্ঠা নতুন মানদণ্ড তৈরি করেছে। বিশেষভাবে পররাষ্ট্র বিষয়ক তথ্য প্রকাশ ও সচেতনতা তৈরির ক্ষেত্রে ডিক্যাব এই মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আপনাদের পেশাদারিত্ব ও নিষ্ঠা শুধু দেশের জনগণকে সঠিক তথ্য জানতে সহায়তা করছে না, বরং বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরো সুসংহত করছে। এবং আমার আশা, যেটা ডিক্যাবের প্রেসিডেন্ট বললেন, যে ভবিষ্যতে আপনারা বড় আকারে এই অনুষ্ঠানটা করতে সক্ষম হবেন এবং সেটা গুরুত্বপূর্ণ। তাতে করে অন্য যারা এই স্বীকৃতির অপেক্ষা আছেন, যারা কঠিন পরিশ্রম করছেন, তাদেরও স্বীকৃতি মিলবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কিছু কিছু কাজ এর মধ্যে করেছি, আপনাদের সাথে ঘনিষ্ঠভাবে যাতে আমরা কাজ করতে পারি। এর মধ্যে প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে লাউঞ্জ সহযোগিতা কামনা করছি। বর্তমান ডিজিটাল যুগে যেখানেই তথ্য মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, গুজব ও ভুল তথ্য প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিহার্য। কূটনৈতিক সাংবাদিক হিসেবে আপনাদের তথ্য যাচাই, সূত্র পরীক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্কে বিষয়ে সঠিকভাবে প্রতিবেদন তুলে ধরতে হয়। আপনাদের সঠিক তথ্য উপস্থাপন ও ভারসাম্যপূর্ণ প্রতিবেদন গুজব ও ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিক্যাবের সদস্যরা সরকারের ব্যাখ্যা তুলে ধরার পাশাপাশি জটিল কূটনৈতিক বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরতে যে ভূমিকা পালন করেন, সেটি অত্যন্ত প্রশংসনীয়। যাচাইকৃত তথ্য এবং অসত্য দাবির মধ্যে পার্থক্য নির্ধারণে আপনাদের অবদান অত্যন্ত মূল্যবান। আমি আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আরো নিবিড় সহযোগিতার প্রত্যাশা করছি। সুপ্রিয় সুধী, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে এবং দেশের অগ্রগতি ও আমাদের সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ন্যায় বিচার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে এটি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখবে। আমাদের সহযোগিতা এবং শুভকামনা সহ সবসময় আমরা আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারাবদ্ধ। পরিশেষে আমি আবারও আজকে যারা পুরস্কার পেলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমি সকল ডিক্যাব সদস্যদের সাফল্য এবং পেশাগত উৎকর্ষ কামনা করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।